আসসালামু আলাইকুম বিউটিজ, কেমন আছেন আপনারা সবাই? একটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে আসছি। শর্টকাট কিছু একটা দেখাবো। তবে এই ড্রেসটার বুদ্ধিটা আসে আমার এই মালাটা পরার জন্যে। যে এই মালাটা তো আমি নিজের হাতে বানাইছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো এই মালাটার জন্যে মেনলি এই ড্রেসটার বুদ্ধিটা মাথায় আসে। এই জিনিসটা অনেক বড় একটা প্যানেল, এটা পুরোটার মধ্যে পিটানো এমব্রয়ডারি করা, সাইজটা অনেক বড়। এই জিনিসটা আমি মাত্র 50 টাকায় বেশ কয়েক মাস আগে কিনছিলাম মতিঝিল হলিডে মার্কেট থেকে। আপনাদের যারা রেগুলার ভিডিও দেখেন তাদের নিশ্চয়ই মনে আছে 50 টাকা পড়ছিল এটার দাম। এটা আমরা এই ড্রেসটার মধ্যে কাজে লাগাবো। তো আমার কাছে তাতাল বা সোল্ডারিং আয়রন আছে, এটাও নিশ্চয়ই আপনারা জানেন। এইরকম একটা তাতাল আপনারা 150 থেকে 200 টাকায় কিনতে পারবেন। খুব ভালো করে এটা যখন হিট দিব, আমরা হিট দেওয়ার পরে আর নেট বা টিস্যু বা অর্গ্যানজা, এই 3 ধরনের কাপড় ইউজুয়ালি এটা দিয়ে এরকম কেটে যায়। তো আমি এই সবগুলি এক্সট্রা যত কাপড় ছিল সব এরকম মানে রিমুভ করার পরে জিনিসটা এরকম হয়েছে। কোনো মানে মাথা মুন্ডু ছিল না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো এইটাকে প্রথমে আমি বুঝি নাই আমি কিভাবে কাজে লাগাবো। পরে যে চিন্তা করলাম যে খুব সুন্দরভাবে না এরকম এক একটা কি বলে ঝাড়ের মতো করা। তো ভাবলাম যে এইগুলি আগে আলাদা করি। দেখেন এই যে জিনিসটা হয়েছে, এইটা প্রায় 100 থেকে 150 টাকা কিন্তু মার্কেটে বিক্রি করে ওইটুকুন এক একটা পিস। আবার ছোট ছোট পিস গুলি 50 টাকা 60 টাকায় বিক্রি হয় গাউসিয়া মার্কেটে। তো এই জিনিস আমরা আসলে ওই যে স্ট্রিট শপিং করার মানেই তো এটা যে একটু সাশ্রয়ী হইলো আমাদের জন্য। আচ্ছা যাই হোক, এই জিনিসগুলি আমি এরকম করে করে আলাদা করে নিছি। অনেকগুলি প্যানেল হয়েছে আমার। এখন যারা খুব সিম্পল ড্রেস পছন্দ করেন তারা তো অনেকগুলি ড্রেস মেক করতে পারবেন। আর এখন অনেক রকমেরও কমেন্ট আসে যে সিম্পল করেও ড্রেস বানানো যায়। এখন আমি যদি অনেক সিম্পল কিছু হোক, আমার ড্রেসটা ফালতু দেখতে অসুবিধা নাই, কিন্তু আমি যদি কিছু আপনাদের দেখাইতে না পারি তাহলে আমার ভিডিও দেওয়ার মানে কি? যদি একদম সিম্পল একটা ড্রেস হয়ে গেল, কিছুই দেখানোর থাকলো না। আচ্ছা, আমার জামাটা হচ্ছে এইটা। এটা আমি 70% সেলে কিনছি আড়ং থেকে। 500 টাকা দাম পড়ছিল। একটা কুর্তি, খুব ভালো কটন ফ্যাব্রিকের মধ্যে। এটার নিচে আমি একটু প্লাস্টিকের মতো দিয়ে নিছি। এখন এই যে এইভাবে করে আমি বসাইতেছি। আহ, দুইটা যে আহ, কামিজের স্লিট আছে বা ফাড়া, এটার মধ্যে দিয়ে নিচ্ছি দুই সাইডের মধ্যে আর কামিজের ফ্রন্টটার মধ্যে। আমার মন মতো করে আমি বসায় নিতেছি। আর গ্লুটা আমি 120 টাকা দিয়ে সম্ভবত গাউসিয়া মার্কেট থেকে কেনা হয়েছিল। এখন এই যে জিনিসটা আমি হাতে করতেছি, এইগুলা কিন্তু পুরোপুরি এমব্রয়ডারি করে মেশিনের মধ্যে বসানো হয়। এখন এটা আপনার ইচ্ছা। আমি একেবারেই বাসার মধ্যে আমি নিজের হাতে করব, এমন কোনো প্যারা নাই আমার যে আমার খুব স্মুথ ফিনিশিং হইতে হবে বা বেস্ট আউটকাম আসতে হবে। আমি শখে পড়ে আমি আসলে বানাইতেছি। এই আমার হঠাৎ মাথায় ভূত চাপছে। আর ওই কয়দিন আমি একদমই বাসায় ছিলাম, বের হচ্ছিলাম না। তো ভাবলাম যে আমি এই জিনিসটাকে কাজে লাগাই। তো কাজে লেগে গেছে। এখন দেখেন আমি সুই সুতা দিয়ে সেলাই করে বসিতেছি। আর এমব্রয়ডারি প্যানেলের ফিনিশিংটা একদম ভালো ছিল। তো হাতে সেলাই করার পরও বাজে লাগে নাই, আমি দেখাবো। এই যে দেখেন, এই লেসটা আমার ছিল 10 টাকা গজে কেনা। 5 গজ বা 6 গজের মতো লেস। তো কামিজের ফ্রন্টটাতে এমব্রয়ডারি গুলি বসানোর পরে পিছনটা একবারেই হালকা হয়ে গেছিল। তো এটা ব্যালেন্স হইতেছিল না। আমার কাছে আসলে ভালো লাগে না, তাই আমি পাইপিং লেসটাও অ্যাড করে নিছি। আর এই বিটস গুলি দিয়ে কিন্তু আমার গলার মালাটা বানাইছি। তো ভাবলাম আমি কামিজও একটু বসাই, তাহলে একটু পার্টি লুকও আসবে। এমন কিছুই না, খুব তিনটা তিনটা করে বসাইছি আমি। একটু ত্রিকোণ বা ত্রিভুজ শেপ আসছে, এই এমন কিছু না। এই যে আমি বসায় দেখাইতেছি। 3টা বিটস বসায় দিবেন, এরকম 3টা পিরামিডের মতো হবে। দেখতে আসলে সুন্দর লাগবে। আর সাইজ অনেক ছোট, খুব যে দেখা যাবে এইরকমও না। তো জিনিসটা আমি এইভাবে করে বসিয়ে নিছি। এখন আসেন আমরা লুকটা দেখি। এই যে পুরো ড্রেসটা দেখতে এরকম হয়েছে।
এখন এই ড্রেসটা করার মেইন রিজন ছিল আমার এই ওড়নাটা। এই ওড়নাটার বয়স প্রায় ৬ বছর বা ৮ বছর হবে। একটা পাকিস্তানি ড্রেসের খুবই সুন্দর একটা ড্রেস ছিল যেটার কামিজ অ্যান্ড পায়জামা একদম শেষ হয়ে গেছে। মানে অনেক ফেভারিট ছিল, আমি অনেক পরছি। ওড়নাটা একদম সুন্দর আছে। তো দেখলাম যে ব্ল্যাক কামিজ অ্যান্ড হচ্ছে এই প্যানেলের সাথে বেশ ভালো যায়। তারপর যে আমি ঠিক করি যে আমি এগুলি বসায় আমি এই ওড়নাটা কাজে লাগাবো, ওড়নাটাতেই পরবো। আবার আমার মালাটাও কাজে লেগে গেছে। আপনারাই বললেন কেমন হয়েছে। একদম আমি পুরো হাতের মধ্যে করছি, নিজের হাতে, আমার কোনো টাকা খরচ হয় নাই এবং ছবি টবিও সুন্দর আসছে, দেখতেও ভালো লাগছে। আপনারাও আপনাদের মতামত জানিয়েন। আল্লাহ হাফেজ।